তাহলে ক্লাস করব কিভাবে? এখন তাহলে আমাদের কি করা উচিত? ছাত্র ভর্তি করা লাগবে। হ্যাঁ, এখন তাহলে পাড়ায় ঘুরে ঘুরে ছাত্র কালেকশন করতে হবে, চলো যাই। চলেন স্যার চলেন। এই দেখো দেখো চাচা কি করছে। চাচার ছেলে পুলে থাকতে পারে। চাচা, ও চাচা। আমাকে ডাকছো? স্যার ডাকছে। হ্যাঁ চাচা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, কেমন আছেন? ভালো আছি। কি করছেন চাচা ওখানে? কি আর করব, কাজগুলা করতেছি। তাই একা একা করছেন যে? জি আমার তো আর কেউ নাই, তাই একাই একাই করি। চাচা, আপনার বাসায় কি কেউ নাই? আছে তো আছে, আমার একটি ছেলে আছে। আচ্ছা চাচা, বয়স কত? তা হবে আর কত, 9-10। স্যার, যেভাবেই হোক চাচার ছেলেকে বুঝিয়ে আমাদের স্কুলে ভর্তি করতে হবে। চাচা, আপনার ছেলে কি কোনো পড়াশোনা করে? পড়ে তো পড়ে। কোথায় চাচা, কোথায় পড়ে? ওই বড় বহিজবিড়িয়া মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসায় পড়ে। ছি ছি চাচা, ছি ছি। কেন কেন কেন? শোনেন চাচা, আপনি এখানে কষ্ট করে খেতে খামারে কাজ করছেন, আর আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, তাহলে আপনার কোনোদিনকে সুখ হবে? কি হবে স্যার? শোনেন চাচা, মাদ্রাসায় পড়লে আপনার ছেলে মৌলবি ছাড়া আর কিছুই হবে না, ঠিক না? হ্যাঁ স্যার। বিজ্ঞানী। শোনেন চাচা, মাদ্রাসায় পড়লে আপনার, চাচা শোনেন চাচা, আমাদের ওখানে একটা বিশাল বড় বিদ্যালয় রয়েছে। সেখানে বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান আর অনেক রকম বিষয় শিক্ষা দেওয়া হয়। স্যার, বিজ্ঞান হ্যাঁ, এই যে আমার বিজ্ঞানের ছাত্র। হ্যাঁ, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে আপনার ছেলে বিমান চালাতে পারবে, তার মানে পাইলট হতে পারবে। ওরে সর্বনাশ, পাইলট! হ্যাঁ, এমনকি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে আপনার ছেলে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। চাকরি করতে পারবে স্যার। হ্যাঁ, তাহলে আপনার ছেলেকে কি আমাদের বিদ্যালয়ে ভর্তি করাবেন না? করবো না কেন? আমার মতে কি মূর্খ হবে নাকি ডাক্তার হবে? চাচা, আপনার ছেলে যদি আমাদের এই বিদ্যালয়ে পড়তে পারে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তার হতে পারবে, এমনকি আমার মতো বিজ্ঞানীও হতে পারবে। তাহলে আমার ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করে দেবো, আর মাদ্রাসা পাঠাবো না। ঠিক আছে চাচা, আপনার ছেলেকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। হ্যাঁ স্যার চলেন। হ্যাঁ চাচা, চলেন চলেন। কটা বাজে স্যার? এই তো 8টা বেজে গেছে। 8টা বেজে গেছে, আমার ছেলে মাদ্রাসা চলে যাবে, তাড়াতাড়ি চলেন। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। তাড়াতাড়ি চলেন। মাদ্রাসার সময় হয়ে গেছে, যাই মাদ্রাসায় যাই। আমার কত সৌভাগ্য, এই মাদ্রাসায় লেখাপড়া করি। এমন সৌভাগ্য কয়জনে পাই? এই মাদ্রাসায় বড় বড় আলিম হতে পারবো, ডাক্তারিও পড়তে পারবো। স্যার তাড়াতাড়ি চলেন। জি আব্বাজান, কই যাচ্ছ বাপ? মাদ্রাসায় যাচ্ছি আব্বাজান। তোমাকে আর মাদ্রাসা যেতে হবে না, এই স্যারের স্কুলে ভর্তি করে দেবো। তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে। না আব্বাজান, আমাকে এত বড় শাস্তি দিবেন না। এই মাদ্রাসায় বড় বড় আলিম হব। চুপ, তুমি আমার থেকে বেশি বোঝো, এই স্যারের থেকে বেশি বোঝো। মাঝে পড়ে কেমন তো মূর্খ হবে নাকি? তুমি বিজ্ঞানী হবে, আকাশে ওড়ানো, ওটা প্লেন, উড়োজাহাজ, ওটা চালানো শিখবে। না আব্বাজান, আমি মাদ্রাসায় পড়বো। তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, স্যারের সাথে যাবে। না আব্বাজান, আমি যাব না, মাদ্রাসায় পড়বো আমি। আসসালামু আলাইকুম। তোমাকে মেরে আমি পিঠের ছাল তুলে ফেলবো। কি ব্যাপার আব্দুল্লাহ বাবা, তুমি কাঁদছো কেন? হুজুর, হুজুর, আমার আব্বা জোর করে আমাকে স্কুলে ভর্তি করতে যাচ্ছে, কিন্তু আমি চাই যে মাদ্রাসায় বড় বড় আলিম হব। হুজুর, আপনি একটু আমার আব্বাজানকে বুঝান না হুজুর, বুঝান না হুজুর। চাচা, আমার কথাটি একটু শুনুন। আপনার ছেলে আব্দুল্লাহ, ও তো একটা খুব ভালো ছেলে, ওকে কেন স্কুলে নিয়ে যাচ্ছেন? চাচা, কথায় কান দিয়েন না। আচ্ছা, ও তো একটা খুব ভালো ছেলে, ওকে কেন স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছেন জানতে পারি? আমার ছেলেকে আমি বাংলা পড়াবো, এই স্যারের সাথে যাবে। আচ্ছা চাচা, আপনি যাই ভাবেন না কেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার ছেলে আব্দুল্লাহ, ও একটা খুব ভালো ছেলে, ওকে কেন স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছেন জানতে পারি? থামো বাবা থামো। চাচা, চাচা, ওর সম্পর্কে আমি যতটুকু জানি, আলহামদুলিল্লাহ, বাংলা, অঙ্ক এবং ইংরাজির পাশাপাশি বিজ্ঞান সম্পর্কে তার ভালো জ্ঞান আছে। আচ্ছা সংক্ষেপে বলুন, সংক্ষেপে করুন। ঠিক আছে, সংক্ষেপে বলছি। চাচা, এবার দেখুন, আপনার ছেলে আব্দুল্লাহ মাদ্রাসায় পড়ে যতটুকু শিখলো, আর জেনারেল শিক্ষিত ছেলে স্কুলে পড়ে কতটুকু শিখলো, তা একটু প্রমাণ হয়ে যাক। স্যার, আমি কি আপনার ছাত্রকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আপনি আমার ছাত্রকে যে কোনো প্রশ্ন করতে পারেন, সব প্রশ্নের উত্তর দিতে পারবে। হ্যাঁ, আপনি আমাকে যে কোনো প্রশ্ন করেন, আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম রেখেছিল প্রিন্স। বাবা শুনে অনেক খুশি হয়েছিল। প্রিন্স মানে রাজা। আচ্ছা বাবা, তোমাকে একটু ইতিহাস ও বিজ্ঞান দিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, করতে পারেন। আচ্ছা বাবা, শহীদ তিতুমির সম্পর্কে তোমার কি ধারণা? তার সম্বন্ধে তুমি কি জানো, আমাদের একটু বলে শোনাও তো।
তিতুমিরটা একজন বিশাল বড় ভালো মানুষ ছিল। তার একটা বিশাল বড় বাঁশের কেল্লা ছিল। সেই বাঁশের কেল্লায় তিতুমির উঠতো নামতো উঠতো নামতো উঠতো নামতো, তাই না স্যার? হ্যাঁ, বলো বলো। সেই বাঁশের কেল্লায় তো ধুক 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 ধুক। হঠাৎ করে তিতুমিরের মন খারাপ, সেই নদীর পাড়েতে গিয়ে যে বসলো। হঠাৎ করে একটি কুমির তিতুমিরের গায়ে খপ করে কামড় দিয়ে উঠলো। তারপর সেই কুমিরের গায়ে খেরখেরা 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 থামো বাবা খেরখেরা। থামো, তুমি তো দেখছি অনেক ভালো ইতিহাস জানো। আচ্ছা বাবা, তোমাকে একটু বিজ্ঞান দিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, করতে পারেন। স্যার আইজাক নিউটন সম্পর্কে তোমার কি ধারণা? তার সম্বন্ধে তুমি কি জানো, আমাদের একটু বলে শোনাও তো। আইজাক নিউটন একজন বিশাল বড় বিজ্ঞানী ছিল। তার একটা বিশাল বড় বাঁশের কেল্লা ছিল। সেই বাঁশের কেল্লায় তিতুমির আইজাক নিউটন উঠতে নামতো, তাই না স্যার? হ্যাঁ, বলো বলো। তো হঠাৎ করে আইজাক নিউটনের মন খারাপ, সে নদীর পাড়েতে গিয়ে যে বসলো। হঠাৎ করে একটি কুমির নিউটনের গায়ে খপ করে কামড় দিয়ে উঠলো। তারপর সেই কুমিরের গায়ে খেরখেরা খেরখেরা থামো খেরখেরা বাবা থামো, খেরখেরা। তুমি তো দেখছি অনেক ভালো বিজ্ঞান জানো। আচ্ছা চাচা, আপনি বিচার করুন খেরখেরা খেরখেরা মানে কি। আচ্ছা বলো তো, আমাদের গ্রামে তো অধিক মানুষ মুসলমান, তো তুমি কি? আমি মুসলমান। হ্যাঁ, আমার ছাত্র মুসলমান। আচ্ছা বাবা, তুমি তো একজন মুসলমান, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করতে পারেন। আচ্ছা বাবা, তুমি সূরা ফাতিহাটা একটু পড়ে শোনাও তো। সূরা ফাতিহা, ওই তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। চাচা, আপনি কি সূরা কুরাইশ জানেন? জানি তো, মানে লেলাফে করাইছেন। থাক চাচা, আপনাকে বোঝানোর জন্য বলছি। চাচা এবার দেখুন, আপনার ছেলে আব্দুল্লাহ মাদ্রাসায় পড়ে কি শিখলো। আচ্ছা আব্দুল্লাহ, তুমি শহীদ তিতুমির সম্পর্কে কি জানো, তার সম্বন্ধে তোমার কি ধারণা, আমাদের একটু বলে শোনাও তো। শহীদ তিতুমিরের পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি 27 জানুয়ারি 1782 সালে উত্তর 24 পরগনায় জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ বিদায় আন্দোলন ও বাঁশের কেল্লার জন্য মানুষের কাছে চিরস্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন। তিনি তিনি 1831 সালে 57 বছর বয়সে বাঁশের কেল্লার উপরে মৃত্যুবরণ করেন। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাবা তুমি তো দেখছি মাদ্রাসায় পড়ে ইতিহাস সম্পর্কে ভালো জ্ঞান রাখো। আচ্ছা বাবা, স্যার আইজাক নিউটন সম্পর্কে তোমার কি ধারণা, তার সম্পর্কে তুমি কি জানো, আমাদের একটু বলে শোনাও তো। স্যার আইজাক নিউটন 1642 সালে 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। অধিকাংশের মতে তিনি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তার আবিষ্কৃত ক্যালকুলাস, আলোর প্রকৃতির, মহাকাশ সূত্র মানুষ জাতির কাছে চিরস্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন। তিনি 20 মার্চ 1727 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে সমাধিত করা হয়। ধন্যবাদ আব্দুল্লাহ তোমাকে। তুমি তো দেখছি মাদ্রাসায় পড়ে বিজ্ঞান সম্পর্কে ভালো জ্ঞান রাখো। আচ্ছা বাবা, তুমি কি তোমার বাবার মৃত্যুর পরে তার জানাজার নামাজ পড়াতে পারবে? জি হুজুর, ইনশাআল্লাহ পারবো। তোমার বাবার মৃত্যুর পরে তার জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতে পারবে? জি হুজুর, ইনশাআল্লাহ পারবো। চাচা, যতটুকু দেখলাম আপনি বৃদ্ধ মানুষ, আপনার কোমরে ব্যথা, আপনার সন্তান যদি ধর্মীয় শিক্ষা না পায় তাহলে আপনাকে একদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আপনি কি কোনোদিন দেখেছেন কোনো আলেমকে তার বাবা ও মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে? চাচা, যতই কষ্ট হোক না কেন, একটা আলেম তার বাবা ও মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না। চাচা, আপনার সকল মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আপনার কি ইচ্ছা হয় না যে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে আপনার জন্য আপনার জানাজার নামাজ পড়াক, আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য দোয়া করুক? চাচা, আপনি যদি একটি নেককার সন্তান রেখে যান তাহলে আপনার জন্য সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। সে যত নেক আমল করবে আপনি কবরে শুয়ে শুয়ে তা পেতে থাকবেন। তাছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। চাচা, তাই প্রত্যেকটি বাবা ও মাতার কর্তব্য তার সন্তানদের কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া। চাচা, আমার পক্ষ থেকে যতটুকু পারলাম আপনাকে বুঝিয়েছি। আচ্ছা বাবা, আমি তো মূর্খ মানুষ, আমি তো কিছুই বুঝি না। এই স্যার, ওনাকে স্কুলে দিলে নাকি আমার ছেলে অনেক বড় হবে, অনেক ভালো থাকবে, অনেক টাকা পাবে। তুমি তো বাবা আজকে আমার চোখ খুলে দিয়েছো। এতক্ষণ আপনার কথা শুনে মনে হলো যে মৌলানা সাহেব আপনি আমাদেরও চোখ খুলিয়া দিয়েছেন, কারণ ধার্মিক দিক থেকেও আমরা অনেক পিছিয়ে আছি। মৌলানা সাহেব, কি করলে আমরা ধার্মিক জ্ঞান অর্জন করতে পারবো, সেই পন্থা আপনি আমাদেরকে বলিয়া দিন। চাচা, আব্দুল্লাহকে কি আমাদের মাদ্রাসা নিয়ে যায়? হ্যাঁ, চলো চলো।
ঠিক আছে, আজকে আজ আমাদের মাদ্রাসায় জলসা আছে। বইজবেরিয়া জামিয়া বাৎসরিক জলসা, বহু মান্যগণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিতিতে মহাসমারোহে অনুষ্ঠান হতে চলেছে। স্যার আপনিও চলুন, প্রিন্স তুমিও চলুন, চাচা আপনিও চলুন। হ্যাঁ চলো 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 চলো। মাশাআল্লাহ, এই জামিয়ার ছোট্ট ছোট্ট কচি কাচারা একটু ভয়ও পাচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে আপনাদের সম্মুখে এই মোকালামা পরিবেশন করলো। আমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো শিক্ষাকেই তুচ্ছ করা যাবে না। কোনো শিক্ষা ছোট নয়, সমস্ত শিক্ষার গুরুত্ব রয়েছে। জেনারেল শিক্ষা অবশ্যই জরুরি, কিন্তু বন্ধুগণ আমরা আল্লাহমুখী মানুষ, আমরা আখিরাতমুখী মানুষ, আখিরাত বিশ্বাসী মানুষ। আমাদের কাছে আখিরাতটা আসল, দুনিয়াটা ক্ষণিক। অতএব আখিরাতের সফলতার জন্য, সার্থকতার জন্য ইসলামী তালিম, দ্বীনি তালিম এটা আবশ্যক। প্রত্যেক পুরুষ এবং নারীকে অর্জন করতেই হবে, শিখতেই হবে। কিন্তু আপনার ছেলে আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার না হয়ে থাকে, ডাক্তার মাস্টার যদি না হয়, তার জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুমি তোমার ছেলেকে ডাক্তার বানাওনি কেন, মাস্টার বানাওনি কেন, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। তবে এই জাগতিক সিস্টেমে, নিয়মে উভয় শিক্ষার প্রয়োজন রয়েছে, দুনিয়াবী শিক্ষারও প্রয়োজন রয়েছে। তার জন্য আমি বললাম আপনাদের সম্মুখে যে আলহামদুলিল্লাহ, যেটা আপনাদের একটা ধারণা ছিল যে আলেম ওলামা মানে এরা কিছুই বোঝে না, এরা ইংরেজি জানে না, এরা অঙ্ক জানে না, এরা সামাজিকতা